কল্লাপাথর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত। কি সুন্দর লেখা রয়েছে আই লাভ কসবা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, আল্লাহ তাআলার অপূর্ব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা কল্লাপাথর শহীদ সমাধি স্থল। এখানে মুক্তিযোদ্ধার কবর রয়েছে, প্রায় 50 জনের কবর এখানে সমাধি করা হয়েছিল। যুদ্ধ চলাকালীন যারা মারা গিয়েছিল কিনা এই অঞ্চলে এখানে কিন্তু সমাধি করা হয়েছিল। এখানে আমাদের মুরাদনগর থানা থেকে শুরু করে দেবিদ্বার থানা ও বিভিন্ন জেলা উপজেলার মানুষকে এখানে কবর দেওয়া হয়েছিল। এখানে যে দেখতে পাচ্ছেন প্রায় 50টি কবর। এখানে যে কল্লাপাথর সমাধি স্থল নামে পরিচিত, এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে ঘোরার জন্য। কল্লাপাথর দেখার আমার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আশা করে আসা হয় না। তাই ঈদুল আজহার পরের দিন রোজ রবিবার আমি চলে আসলাম কল্লাপাথরে। এসে নিজে অনুভব করলাম কল্লাপাথরের অপরূপ সৌন্দর্য। কল্লাপাথর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধাদের একটি সমাধিস্থল। এই সমাধিস্থলটি একটি ছোট টিলার উপরে অবস্থিত। কসবা বাংলাদেশের একটি সীমান্তবর্তী উপজেলা, যা মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের আওতাধীন ছিল, এবং এর পাশে ভারতের আগরতলা, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। প্রশিক্ষণ ক্যাম্প থাকার কারণে এই অঞ্চলটি পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল। ফলে অন্যান্য অঞ্চলের চেয়ে এই এলাকায় বেশি যুদ্ধ সংঘটিত হয়। প্রিয় ভিউয়ার্স, কল্লাপাথর সমাধি স্থল দেখার পরে আমরা চলে আসলাম এই যে পাহাড়ে ওঠার জন্য টিকিট কাটার জন্য। এখানে 20 টাকা মূল্যে টিকিট দেওয়া হয়। এখানে রয়েছে একটি সুন্দর মনোরম পরিবেশের রেস্টুরেন্ট ও পাহাড়ি অঞ্চলের কিছু আকর্ষণীয় স্থান। এখানে না উঠলে আপনি বুঝতে পারবেন না কল্লাপাথরের অপরূপ সৌন্দর্যগুলো। তাই কল্লাপাথরের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে 20 টাকা টিকিট মূল্যে এখানে উপরে উঠতে হবে। তো ফাইনাল টিকিট নিয়ে আমরা চলে আসলাম ভিতরে। তো এখন আমরা উপরে উঠবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কল্লাপাথরের সৌন্দর্য স্থানগুলো। আমরা ইতিমধ্যে পাহাড়ের মাঝামাঝি চলে এসেছি। এখন আপনাদেরকে দেখাবো উপরে উঠে পাহাড়ের যে আকর্ষণ, সেই আকর্ষণ দেখার জন্য অপেক্ষা করুন। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যেহেতু ঈদের পরের দিন, তাই এখানে অনেক মানুষ আগমন হয়েছে ঈদকে কেন্দ্র করে। তো এমন রৌদ্র ছিল, আমি গামতে আমাদের অবস্থা একবারে খারাপ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে। আর এখানে যে সংখ্যক মানুষ ছিল, অনেক মানুষ ছিল, যা স্থানীয় লোকজন বলছিল একমাত্র ঈদের কারণে এত মানুষ এখানে হয়েছিল। এখানে কি সুন্দর লেখা রয়েছে আই লাভ কসবা। তো কসবার সৌন্দর্য এখান থেকে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য, কত প্রাকৃতিক সৌন্দর্য, মাশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, উপরে ওঠার পর দেখতে পাচ্ছি সেলফি তোলা নিয়ে সবাই ব্যস্ত। তো যার ইচ্ছা মতো এখান থেকে সেলফি তুলে নেওয়া হচ্ছে। তো এখানে সেলফি তোলার জন্য কিন্তু আসলে একটা সিরিয়াল দেওয়া হচ্ছে। তো যার সেলফি তুলতে ইচ্ছুক তারা কিন্তু লাইনে থেকে কিন্তু সামনে যাচ্ছে আস্তে আস্তে সেলফি তোলার জন্য। প্রিয় ভিউয়ার্স, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করেছে। তো আজকে কল্লাপাথরে এসে আমি অনেক আনন্দিত। আজকে কল্লাপাথরে এসে দেখতে পারলাম যে কল্লাপাথরের অপরূপ সৌন্দর্যগুলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখানে আছেন না কেন অবশ্যই চলে আসবেন এই যে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলায় কল্লাপাথর গ্রামে। এখানে এসে অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারবেন। এই মুহূর্তে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া বর্ডার। তো ইন্ডিয়া বর্ডার এখান থেকে প্রায় কাছাকাছি দেখা যাচ্ছে। দেখতে বিকেল গড়িয়ে আসলো। তো আমরা এখন এখান থেকে রওনা দেব। তো এখন আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোথাও। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।